বুঝছো? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশনটা কীভাবে করবেন, ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে ক্যাপাসিটার কানেকশন কীভাবে করবেন। তো এটা একটা 220 এসির এটা অ্যাপোলোর 1.5 টনের একটা এসি। তো এই এসিটার আসলে আমরা প্রবলেম দেখলাম, এসিটা আসলে অন করার কিছুক্ষণ পর কম্প্রেসার নেয় না। তো আমরা এসে এসিটাকে খুললাম, ইনডোর ইউনিট চেক করলাম, ইনডোর ইউনিট ঠিক আছে। দেন এসে আমরা আউটডোর ইউনিটটা খুললাম, খোলার পরে দেখলাম যে আসলে সমস্যাটা কি। কম্প্রেসারের কানেকশনগুলো সব খুললাম, এই যে কম্প্রেসারের কানেকশন এটা কমন, এটা রানিং, এই যে সাদাটা এটা স্টার্টিং, এই তিনটা কানেকশন মাইপে দেখলাম কম্প্রেসারের কানেকশনগুলো ঠিক আছে। দেন আমরা দেখলাম যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেটা এটা ফুস করে দেখলাম ম্যাগনেটিক কন্ট্যাক্টর বাকি যে কাজগুলো এগুলো ঠিক আছে কিনা, দেখলাম যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ঠিক আছে। তো দেন দেখলাম যে ক্যাপাসিটারের যে অবস্থাটা, দেখলাম যে ক্যাপাসিটারটা মোটামুটি ফ্রেশই দেখা যায়। ক্যাপাসিটারটা 50 UF এর ক্যাপাসিটারটা মোটামুটি ফ্রেশ দেখা যায়। তারপরেও ক্যাপাসিটারটা মাইপে দেখলাম এম্পিয়ার মিটার দেখে ক্যাপাসিটারটা উইক আছে। তো ক্যাপাসিটার যেহেতু উইক আছে সে কারণে কম্প্রেসারটা স্টার্ট নিতে পারে না। দেন আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেবো। তো ক্যাপাসিটার চেঞ্জ করার আগে আপনাদেরকে আসলে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর এটা কানেকশনটা কীভাবে করবেন। আসলে এটা একটা 220 মেশিন, স্প্লিট টাইপের আউটডোর ইউনিট। আর কিছু আছে আপনার দেখবেন 3 পেজের, ওগুলো 3 পেজের কানেকশনগুলো একবারে ইজি। আসলে ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশনটা খুবই সহজ একটা কানেকশন। সেটা হচ্ছে আপনার সহজ একটা নিয়ম, আপনার যেই ফেজটা থাকবে আপনার যদি ফেজ নিউট্রাল একসাথে দেন, ফেজ নিউট্রাল একসাথে বাইর করে দিবেন, মানে এক দিকটা ঢুকবে দেন আরেক দিকটা বাইর হয়ে যাবে। এটা হচ্ছে এই শুধু উপরে একটা পার্ট থাকে, নিচে একটা পার্ট থাকে। দেখবেন কন্ট্যাক্টের উপরে থাকে একটা পার্ট, নিচে আর একটা পার্ট থাকে। নিচের যে পার্টটা এটা হচ্ছে আপনার কয়েল, এই কন্ট্যাক্টটাকে চালানোর জন্য একটা কয়েল থাকে। আর উপরে যে কানেকশনটা সেটা হচ্ছে আপনার এই লাইনটা শুধু পাস করায়। হ্যাঁ, এটা হচ্ছে লাইনটা জাস্ট পাস করায় দেয়। আপনার একদিক দিয়ে ইন হয় আর একদিক দিয়ে আউট হয়ে পাস হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে জায়গায় লেখা আছে লাইন 1, লাইন 2, লাইন 3, দেন আছে এই যে নিউট্রাল, আর কি নিউট্রালটা লাগবে। তো এই যে এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এই কন্ডাক্টরের থেকে ক্যাপাসিটার কানেকশনগুলো আসলে কিভাবে করবেন। তো আমরা জানি যে 220 একটা লাইনে আপনার 3টা লাইন আসে, একটা হচ্ছে লাইন নিউট্রাল আর একটা হচ্ছে সিগন্যাল। ওই সিগন্যালটাও লাইন, ইনডোর থেকে যে সিগন্যালটা আসে সেটা লাইন। তো এটা হচ্ছে যখন আপনার এটা কানেকশনটা করবেন, আপনার লাইনটা সরাসরি যখন ঢুকেই কানেক্টিংয়ে যখন লাইনটা ঢোকে, লাইনটা সরাসরি এই যে L1 লাইনে ঢোকে। আর শুধু আপনার এই লাইনটাই আমরা সিঙ্গেল পেজের কানেকশন যেহেতু করি, শুধু এই লাইনটাই আমরা এই যে কম্প্রেসারের যে কমনের সাথে কানেকশন করে দিই। এই কম্প্রেসারের যে কমনটা থাকে, এই কমনটা এই শুধু এই লাইনটা, যে লাইনটা ঢুকছে আমাদের এই যে কন্ট্যাক্ট থেকে, এই যে লাইনটা ঢুকছে এই লাইনটা শুধু লাইনটাই সরাসরি কন্ট্যাক্ট করে দিই। দেন একটা নিউট্রাল নিয়ে আমরা যে নিউট্রালটা আসছে এই নিউট্রালটা এই জায়গায় যে এনসি লেখা থাকে নিউট্রালের জায়গায় আমরা এই নিউট্রালটা কানেকশন করে দিই। আর কয়েলের জন্য এখন কয়েলের যে কাজটা, এখন কথা হচ্ছে আপনার এই রিটার্ন লাইনটা যখন আপনাকে অটোমেটিক্যালি এটা থাকে আপনার এইভাবে কানেকশন করা থাকে, এটা চলে কখন আপনাকে যখন ইনডোর ইউনিটটা অন করার পর 2-3 মিনিট পর যখন রিটার্ন লাইনটা দেয়, সিগন্যালটা দেয়, দেন এটা তো আমাদের সিগন্যাল লাইনটা যে রিটার্ন লাইনটা 3 পেজের, এই রিটার্ন লাইনটা আসছে। এই যে আসার পরে এই রিটার্ন লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে রিটার্ন লাইনটা ঢুকবে কয়েলে, রিটার্ন লাইনটা কয়েলে ঢুকবে, নিচ দিয়ে দেখবেন কয়েলের কানেকশন দেওয়া থাকে। রিটার্ন লাইনটা একদিক দিয়ে ঢুকবে আর এক জায়গায় নিউট্রাল থাকবে, নিউট্রাল আর লাইন। রিটার্ন লাইনটা যেটা সেটা একটা লাইন, তো লাইন আর নিউট্রাল দিয়ে আসলে এই কয়েলটা চলে, শেষ। এই কানেকশনটা খুবই ইজি। আর এই জায়গায় দিয়ে আপনার কমনটা সরাসরি ঢুকে, কমনটা ঢুকার পরে আপনার ক্যাপাসিটারে আসে, কমনটা ঢুকে সরাসরি কম্প্রেসারে কমন চলে যায়, এটা দিয়ে কম্প্রেসার চলে। আর ফ্যানের যে কানেকশনটা, এই ফ্যানের একটা তার কমন যেটা সেটা আপনার কন্ট্যাক্টে লাগানো থাকে, কন্ট্যাক্টের কমনের সাথে বা আপনি নিউট্রাল যে কোনো একটা কানেকশনের সাথে লাগিয়ে দিলেন ফ্যানের যে কমনটা। আর ফ্যানের রানিং স্টার্টিং এই যে ক্যাপাসিটারে লাগানো থাকে। দেন আপনার
যে কম্প্রেসারের বাকি দুইটা তার থেকে রানিং আর স্টার্টিং, সেটা আপনার সরাসরি ক্যাপাসিটার লাগা যাবে। এটা আর কোনো কানেকশন নেই, রানিং স্টার্টিং ক্যাপাসিটার লাগা যাবে। একটা নিউট্রাল আসবে, নিউট্রালটা আপনার রানিংয়ে লাগবে, আর ক্যাপাসিটার কম্প্রেসারেরটা রানিংয়ে লাগা যাবে। এটা হচ্ছে ক্যাপাসিটার কানেকশনটা শেষ। আর এই যে রিলের কানেকশনটা সহজ একটা কানেকশন, একটা লাইন ঢুকবে আর একটা শুধু লাইনটা দিলে হয়। আমরা আসলে লাইনটা দিয়ে দিই, আর 3 ফেজের কানেকশন হলে 3টা ফেজ ঢুকে 3টা ফেজ বাইর হয়ে যায়, শেষ। আর নিউট্রালটা 3 ফেজের একটা শুধু কম্প্রেসারটা চলে, 3টা ফেজ ঢুকে 3টা ফেজ বাইর হয়ে যায়। শুধু কম্প্রেসার আপনার রিলেটা চলার জন্য একটা নিউট্রাল আর একটা রিটার্ন সিগন্যালটা শুধু থাকে, রিটার্নটা তো লাইনে, আর একটা নিউট্রাল দেওয়া থাকে শুধু রিলেটা চলার জন্য। তখন রিলেটা যখন সিগন্যাল দেয়, রিলেটা ফুস করে, এই যে ফুস করে এইভাবে ফুস করে দেন কম্প্রেসারটা চলে, আউটডোর ইউনিটটা চলে আর কি। তো খুবই ইজি একটা কানেকশন, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।